বন্ধুরা, তোমরা কে কে এই সবজি খেতে পছন্দ করো? আমার তো খুব ভালোই লাগে। তো আমি আজকে এটা বানিয়েছি। তার জন্য প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। তারপর 1 চামচ নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দেব, দিয়ে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। তারপর ওর মধ্যে সবজিগুলো দেব। সবজির মধ্যে আছে আলু, বেগুন, শিম, কুমড়ো। তোমরা চাইলে অন্য সবজিও দিতে পারো। এবার 1 চামচ নুন দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতন একটু ভেজে নেব। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে আবারও আমি একটু সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দেব। তো দেখো, আমার সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুঁই মিটিলুগুলোকে দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতন ভাজতে দেব। 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখো, সব সবজিগুলো কেমন সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা, আর দেব ভেজে রাখা চিংড়ি মাছ, আর স্বাদ মতন চিনি, আর 1 চামচ মতন হলুদ। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেব, কারণ একদম শুকনো শুকনো হয়ে যাবে তা না হলে। এবার সমস্ত কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও 10 মিনিট মতন আমি রান্না করে নেব। তো বন্ধুরা, তোমরা শীতকালে এই সবজি কে কে পছন্দ করো আর এখনও পর্যন্ত কে কে বানিয়ে খাওনি, ঝটপট বানিয়ে ফেলো। আমার তো দারুণই লাগে। তো দেখো বন্ধুরা, আমার সবজিটা হয়ে গেছে, কি সুন্দর মাখা মাখা হয়েছে। তো এবার আমি সবজিটাকে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।